গুড মর্নিং এভরিওয়ান। 2025 সালের পরে আজকে প্রথম আমাদের সাংবাদিক বন্ধুদের সাথে প্রথম আজকে সাংবাদিক সম্মেলন। আজকে আপনাদেরকে এখানে আমরা দেখেছি আমাদের মির্জা কাঠালিয়া এডিসি কনস্টিটুয়েন্সি বিভিন্ন স্থান থেকে বিজেপি ছেড়ে আমাদের ত্রিপুরা মথাতে জয়েন করতে যাচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ধনপুর মণ্ডলের জনজাতি মোর্চার সেক্রেটারি ছিলেন। আরো আমাদের আজকের সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা মথার স্পোকসপারসন ব্রাদার রাজেশ্বর দেব বর্মা আছেন, আমাদের মির্জা কাথালিয়ার আমাদের ত্রিপুরা মথার লিডার ডেভিড মুরা সিং আছেন, আমাদের ওয়াইটিএফ এর জেনারেল সেক্রেটারি জেমস দেব বর্মা এবং আমাদের খোয়াই ওয়াইটিএফ ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট রশ্মি দেব বর্মা। আজকে আমাদের এই আগরতলা চন্দ্রমহলে যারা আমাদের ত্রিপুরা মথা পার্টিতে জয়েন করছেন তাদেরকে আমরা ত্রিপুরা মথা এবং গোবাগড়ার পক্ষ থেকে ওদেরকে স্বাগত জানাচ্ছি। এবং যারা যারা এখানে কাঠালিয়া মির্জার বিভিন্ন স্থান থেকে এখানে যারা উপস্থিত আছেন তাদেরকে পরিচয় করে দেবার জন্য আমি কাঠালিয়া মির্জার আমাদের ত্রিপুরা মথার লিডার ডেভিড মুরা সিংকে অনুরোধ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ এবং ধন্যবাদ জানাই সমস্ত প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া এবং এরই সাথে আজকে উপস্থিত আমাদের ত্রিপুরা মথা পার্টির পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মহোদয় বিশ্বকেতু দেব বর্মা এবং মাননীয় স্পোকসপারসন শ্রী রাজেশ্বর দেব বর্মা মহোদয় এবং ওয়াইটিএফ এর জেনারেল সেক্রেটারি জেমস দেববর্মা এবং প্রস্মিত দেববর্মা মহোদয় এবং আরও উপস্থিত আছেন আমার এলাকা থেকে আরও নেতৃবৃন্দ জগৎ ত্রিপুরা, রতি ত্রিপুরা এবং ব্রজগোপাল ত্রিপুরা মহোদয় এবং আমরা অন্যান্যরা মমতারা। এবং এরই সাথে আজকে খুবই খুশির সাথে আজকে আমাদের মির্জা কাঠালিয়া রাজাপুর থেকে, বিশেষ করে মাতার বাড়ি থেকে এবং ধনপুর থেকে, এডিসি মির্জা কাঠালিয়া রাজাপুর কনস্টিটুয়েন্সি থেকে আমাদের দলে আমরা আজকে বরণ করে নিব। প্রায় আমাদের সাথে আজকে 72 জন লিডার, আরও আছেন রাস্তার মধ্যে আছেন কিছু লিডার, 72 জন লিডার আজকে আমাদের সাথে যোগদান করবেন। এরা সবাই কেউ মণ্ডলের সদস্য, কেউ বুথ সভাপতি, কেউ এক্স বুথ সভাপতি এবং কেউ পৃষ্ঠা প্রমুখ। সুতরাং গ্রাসরুট, ম্যাক্সিমাম গ্রাসরুট লিডার যারা জনগণকে গ্রামে নিয়ে চলেন। এবং এর মধ্যে বিশিষ্টজন হলো আমাদের মির্জা কাঠালিয়া রাজাপুর এলাকার প্রাক্তন এক্সিকিউটিভ মেম্বার তথা এডিসির ইএম আমাদের মাননীয় অনন্ত মুরা সিং মহোদয়ের সুপুত্র এবং 2017 থেকে যে বিজেপির হয়ে লড়াই করছেন এই ধনপুর এলাকাতে আমাদের রাজেশ মুরা সিং ভাই, উনি বিজেপির জনজাতি মোর্চার সেক্রেটারি হয়েও মণ্ডলে কাজ করছেন এবং আজকে আমাদের সাথে আজকে এখানে উনি উপস্থিত ওনাদের কর্মী এবং লিডারদের নিয়ে। এবং এরই সাথে নিরঞ্জন মুরা সিং মণ্ডল কমিটির সদস্য, নিরঞ্জন মুরা সিং মহোদয় মণ্ডল কমিটির সদস্য এবং এরই সাথে রতন রায় মুরা সিং মণ্ডল সিএম মণ্ডল কমিটি মেম্বার এবং এরই সাথে যুগল বন্ধু মুরা সিং বুথ প্রেসিডেন্ট, আরও গৌতম মুরা সিং ভাইস চেয়ার বিসি মেম্বার
বুথ পিসি মেম্বার বিজয় পদ ত্রিপুরা, তারপরে সুজন মুরা সিং এবং দনি রায় ত্রিপুরা। আমাদের এই প্রথম 2016-17 থেকে উনি বুথ সভাপতি হয়ে কাজ করছেন এবং আরো আছেন, সবার নাম আজকে আমি নিতে পারবো না, মহিলা মোর্চার আরো আসছেন রাস্তার মধ্যে। সুতরাং আমি এটাই আবেদন করব, আমাদের রাজেশ মুরা সিং মহোদয় তথা এক্স ইএম এর সুপুত্র, ওনাকে এবং ওনার সমস্ত দলকে এবং দনি রায় ত্রিপুরা মহোদয় এবং অন্যান্য যারা নেতৃত্ব রয়েছেন ওনাদেরকে, আমার মাননীয় মন্ত্রী মহোদয় এবং আমার স্পোক্স পার্সনকে, ওনাদেরকে উত্তরীয় পরিয়ে এবং ফ্ল্যাগ দিয়ে আজকে বরণ করে নেওয়ার জন্য ওনাদেরকে আমি অনুরোধ করছি। এবং আরো আছে কিছু লোক, আরো আবার জয়েনিং করতে হবে, তো আসছে, পৌঁছে গেছে মনে হয় অনেকে। একটা মিনিট পৌঁছে গেছে, আরো নেতৃত্ব পৌঁছে গেছে। আবার প্রোগ্রাম করে লোকালে, আমি আশা করি 4 থেকে 5,000 ভোটার শীঘ্রই জয়েনিং করছে এই পৌষ সংক্রান্তির পরে মির্জা কাঠালের। This could be your moment. Aspire, empower, inspire. Your audition begins here. 8 states, 1 platform, 1 unforgettable moment of glory. Step forward, be seen, be heard. You could be the next Sunsilk Mega Miss Northeast. Sunsilk Yellow with Amino Silk Peptide. 100 hours silky bal jo kare sway. লিডার ডেভিড মুরা সিংয়ের কথায় আপনারা বুঝতে পারছেন যে আজকে কতজন লিডার আমাদের এখানে জয়েন করেছেন। 72 লিডার্স, শুধু লিডার্স, এখানে কোনো সমর্থক অথবা সাপোর্টার্স না, তারা সবাই বিজেপি লিডার। তাই আমরা আজকে আমাদের স্পোক্স পারসন সহ এখানে আমরা জড়ো হয়েছি। আপনাদেরকেও পৌষ সংক্রান্তির এবং নিউ ইয়ারের শুভেচ্ছা জানাচ্ছি সকল সাংবাদিক বন্ধুদের এবং সারা ত্রিপুরাবাসীদের। আমাদের ত্রিপুরা মাথাতে এইভাবে জয়েনিং প্রোগ্রাম প্রত্যেক দিন হচ্ছে এবং আপনারা কভার করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আগামী দিনেও আমাদের আরো বড় প্রোগ্রাম আমরা অ্যারেঞ্জ করে চলছি, আপনাদেরকে ইনফরমেশন দেওয়া হবে। এবং আজকে যারা এখানে জয়েন করেছেন, আমরা আমাদের বুবাগরা এবং ত্রিপুরা মাথার পক্ষ থেকে ওদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের ত্রিপুরা মাথার পক্ষ থেকে আমরা ওদেরকে ফ্ল্যাগ দিয়েছি, রিশার দিয়েছি এবং আমরা আগামী দিনে এই প্রসেস যেটা আমাদের মহারাজের সঙ্গে কাজ করার জন্য সবাই যে ইন্টারেস্ট দেখিয়ে চলছে সারা ত্রিপুরা ব্যাপী, তা আমরা পরিলক্ষিত করতে পারছি এবং আগামী দিনে আরো জয়েনিং প্রোগ্রাম হবে। এবং আমাদের লক্ষ্য একটাই, আমাদের যে ল্যান্ড রাইট, আমাদের ল্যান্ড রাইট দরকার, আমাদের রোমান স্ক্রিপ্ট দরকার, আমাদের এডিসিতে ডাইরেক্ট ফান্ডিং দরকার। আমরা ইকোনমিক্যালি খুবই ব্যাকওয়ার্ড। তাই আমরা ত্রিপুরা রাজ্যের যারা ত্রিপুরাবাসী এখন বুঝতে পারছেন যে বুবাগরাই একমাত্র লিডার যিনি আমাদেরকে আমাদের সাংবিধানিক অধিকার দিতে পারবেন। তাই আমরা বুবাগরাকেও অসংখ্য ধন্যবাদ জানাই যে উনি আমাদের সঙ্গে এইভাবে নির্দ্বিধায় এবং নিঃস্বার্থে কাজ করে চলছে। আমি দাদা, গতকাল দেখা গেল যে আপনারই বিধানসভা এলাকাতে যেটা সরাসরি অভিযোগ করছে যে মথার কর্মীরা নাকি বিজেপি কর্মীদের মন্ডল অফিসে আক্রান্ত করেছে, হ্যাঁ, তাদেরকে হাসপাতালেও পাঠানো হয়েছে, কি বলবেন? এই কয়টায় আমরা তো দিনের বেলায়, আমি নিজে হাইজামা আমার নিজস্ব পার্টি অফিস আছে এখানে ত্রিপুরা মথার, আমি বিকাল 5টা অবধি ওইখানে থেকে এসেছি। ওইখানে এরকম কোনো ঘটনা এবং অঘটনের কোনো, যদিও এই ঘটনা রাতের দিকে, কয়টায় রাত ধরুন 10টা 10:30, রাত্র 10:30টায় ঘটনা। রাত্র 10:30টায় কে থাকে বাজারে? কেন থাকবে বাজারে? আমরা তো জানি না। আমাদের কোনো রাজনৈতিক দলের কোনো নেতা রাত 10টা অবধি বাজারে এইভাবে ইনটক্সিকেশন অবস্থায় থাকা আমরা বিশ্বাস করতে পারি না। সুতরাং গতকালকের ঘটনায় আমাদের স্পোকপারসন বলেছে গতকালকের যে ঘটনা, যে ভায়োলেশন হয়েছে, ওটা টোটালি আমরা নিন্দা জানাই এবং সারা ত্রিপুরাবাসী সকলকে, যারা আমাদের বুবাগরার ওয়ারিয়ার্স, তাদেরকে আমি
অনুরোধ জানাচ্ছি আপনাদের মাধ্যমে যে ভায়োলেন্সে কোনোদিন বিশ্বাস না করে, কারণ আমাদের যুবকরা কোনোদিন চায় না যে ভায়োলেন্স করুক। সুতরাং গতকালকের ঘটনায় আমরা নিন্দা জানাই এবং পুলিশের মতো কাজ করুক। রাজ্যে মুখ্যমন্ত্রী আছেন এবং উনি ভালোভাবে দেখছেন ল অ্যান্ড অর্ডার কীভাবে হচ্ছে, করুক। কিন্তু ওইখানে যে আমাদের তীব্রামথা লিডাররা নাম দিয়ে যদি আমাদেরকে টর্চার করতে চায় তাহলে আমরা ও সহ্য করব না, কারণ গতকালকের ঘটনায় টোটালি আমাদের তীব্রামথা পার্টির কোনো লিডার ওইখানে ইনভলভ নাই। কিন্তু আমি জানতে পেরেছি যে ওইখানে নাকি এফআইআর করা হয়েছে আমাদের তীব্রামথা লিডারের নামের বিরুদ্ধে। সুতরাং এটাই মানে অশুভনীয় লক্ষণ যে আমরা ওইখানে ইনভলভ না থেকে আমাদেরকে এখানে চাপিয়ে আমাদের নাম দেওয়া হচ্ছে। কিন্তু এইগুলি তো আমরা তো দেখছি না, কিন্তু ভগবানের সিসিটিভি ক্যামেরায় কেউ বাদ যাবে না। সুতরাং আমরা টোটালি ভায়োলেন্সটাকে আমরা বিশ্বাস করি। স্যার, গতকালকে জিবিপি হসপিটালে যখন আমরা নিউজটা কভার করতে যাই, এক্স ক্যান্ডিডেট বিনোদ বলেছে আপনি নাকি 5টা ছাগল খাইয়ে ওদেরকে এই কাজ করিয়েছেন। বিনোদ দেববর্মা আমার ভাই, বিনোদ আমাকেও ফোন করেছে, দাদা এরকম হয়েছে যে এই ঘটনা। আমি ওকে জিজ্ঞেস করছি কয়টায়, উনি বলেছে 9:30 10টা। আপনি নাকি সারাদিন ছিলেন ওখানে? আমি সারাদিন ছিলাম। আমাদের কর্মীদেরকে আমি বলেছি এখানে বিকাল 5টার পরে যাতে কেউ পার্টি অফিসে এবং বাজারে না থাকে, সেই কথা মতেই আমাদের লিডার্সরা সবাই বাড়িতে চলে গেছে। এবং তারপরেও রাত 9টা 10টা অব্দি যদি বাজারে চিল্লাইয়া যদি মদ খায়া ওইভাবে ঘটনা করে, সেই ঘটনায় যদি আমাদেরকে জড়িয়ে দেওয়া হয়, এটা আমি মনে করবো খুবই দুর্ভাগ্য। আর বিনোদ তো আমার ছোট ভাইয়ের মতো এবং আমি ওনাকে ভালোবাসি, উনিও আমাকে ভালোবাসেন। আমি কোনোদিন কাউকে আমাদের কর্মীদেরকে জীবনেও বলছি না এবং ভবিষ্যতেও বলবো না যে এইভাবে ভায়োলেন্স করো। এবং বিনোদ যে এলিগেশনটা আমার উপরে এনেছেন, আমি মনে করি বিনোদ এরকম বলবে না, কারণ আমি কেন ওখানে ছাগল বা পাঠার মাংস খাইয়ে এভাবে ভায়োলেন্স করাবো? আমি ক্যামেরার সামনে বলেছেন যদি বলে থাকে তাহলে আমি মনে করবো আমি বিনোদকে জিজ্ঞেস করবো যে এইভাবে না বলাটাই ঠিক হবে, কারণ আমরা এইভাবে মানুষকে ভায়োলেন্স করে কোনোদিন টাকা খরচ করবো না। যদিও আমি সারা ত্রিপুরা রাজ্যে আপনারা দেখেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমি যদি প্রয়োজন হয় কোনো গরিবকে আমি সাহায্য করব, যদি প্রয়োজন হয় আমার তো অরফেন, আমার 3জন অরফেন আছে সাউথ ত্রিপুরাতে সাবরুমে। 2020 থেকে এখন অব্দি ওদের পড়াশোনা, থাকা, খাওয়া এভরিথিং আমি নিজে দেখছি। 3 মাস অন্তর অন্তর আমি ওদের বাড়িতে যাই, হস্টেলে যাই এবং জীবনে যা যা প্রয়োজন তাদের প্রত্যেক দিনে যা যা প্রয়োজন আমি সব ওদের জন্য কাজ করি। ওইখানে আমার খরচ করার জন্য আমার টাকা পয়সা কোলাই না, আমি আবার ওইখানে ছাগল খেয়ে যদি এইভাবে ভায়োলেশন যদি তারা এলিগেশন করে তাহলে আমি মনে করবো এটা খুবই দুর্ভাগ্য, মানে খুবই নিম্নমানের কথা বলে আমি মনে করব। সুতরাং আমি আবার বিনোদকে আপনাদের মাধ্যমে বলবো যে এরকম যদি হয় রাতে এভাবে ইনটক্সিকেশন অবস্থায় যদি ভায়োলেন্স নিজের মধ্যে করে থাকে, আমরা আর করার বলার কিছু থাকে না। কারণ আপনারা ভিডিওটি আমরাও দেখেছি, আপনারা যেহেতু কভার করেছেন, গতকালকে টিঙ্কু দাও গেছেন জিপিতে, যারা ইনজিউর্ড হয়েছে তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই। ওইরকম হওয়া উচিত নয়, কিন্তু তারা যে ইনটক্সিকেশন অবস্থায় আছে, এটা কালকে তারা যে কথাবার্তা, তাদের যে মেডিকেল রিপোর্টেই আপনারা দেখতে পারবেন যে তারা কি ইনটক্সিকেশন অবস্থায় আছিল না নর্মাল অবস্থায় ছিল। নর্মাল অবস্থায় কোনোদিন বাজারে 10টা 10:30টায় কেউ চিল্লাচিল্লি করে না সাধারণত। আপনি যে বিষয়টা বললেন যে রোমান স্ক্রিপ্টের বিষয়, যেটা বহুদিন ধরে চর্চিত বিষয়, রাজ্যের মুখ্যমন্ত্রী তো বারবার ভাষণেও বলছেন, বিশেষ করে আপনাদের এখন যেহেতু এডিসি নির্বাচন ঘনিয়ে আসছে, ততই বিভিন্ন জায়গায় গিয়ে বলছে যে এই যে সিমনা বলুন, হেজামারা বলুন বা বিভিন্ন জায়গায় যে এডিসি এরিয়াগুলোতে যে কন্টিনিউ যে আপনাদের সাথে বিজেপির, অথচ আপনারা একই দলের শরিক দল হয়েও এইটা রাজ্যবাসীর কাছে একটা হাস্যকর পরিস্থিতি তৈরি হয়েছে যে ঝগড়া ঝামেলা, আপনারা বলছেন যে ভায়োলেন্সের পক্ষে নয়, কিন্তু বারংবার এই জিনিসগুলো রিপিট হচ্ছে। সাধারণ মানুষ এগুলো আপনাদেরকে হাসাহাসি করছে। ভায়োলেন্স আমরা তীব্রমথার কোনোদিন, এটা প্রথমেই বলেছি, এখনো বলছি, ভায়োলেন্স আমরা বিশ্বাস করি না। কিন্তু আমরা ভায়োলেন্স দেখেছি আগরতলায়, প্রতাপগড়ে 2-3 দিন আগে
কার পার্টি অফিস ভেঙেছে, নিজের মধ্যে ঝগড়াঝাটি, গুলাগুলি, বিশাল করে গুলিকাণ্ড, এগুলো তো আমরা দেখেছি। কিন্তু আমাদের এডিসি এরিয়াতে আমরা এরকম হতে দেব না। যতদিন পর্যন্ত আমরা জীবিত থাকি আমরা এরকম হতে দেব না। কিন্তু আনফর্চুনেটলি গতকালকের যে হেজামারা ঘটনা, এটা আমরা মেনে নিতে পারছি না, যেটা আমরা ওরা এলিগেশন দিয়েছে। আর রোমান স্ক্রিপ্টের ব্যাপার, রোমান স্ক্রিপ্ট আমরা যখন থেকে আমরা পড়াশোনা করে আসছি, আজ অবধি আমরা বিভিন্ন ছাত্র সংগঠনের মাধ্যমে আন্দোলন করে আসছি যে আমরা রোমান স্ক্রিপ্ট লাগবই। কারণ রোমান স্ক্রিপ্ট ছাড়া আমাদের ছেলে মেয়েরা এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যদি পরীক্ষা দিতে যায় তাহলে অনেক প্রবলেম হয়, যেটা আমরা বিগত দিনগুলিতে দেখেছি। আমার আমার কলেজ লাইফেও আমার প্রচুর বাঙালি বন্ধু আছেন, যারা চক্রবর্তী পাল তারা আছেন, হলি ক্রস স্কুলে পড়ে, তারা নিজেরা বাংলা দৈনিক সংবাদ পত্রিকা পড়তে পারে। কেন? কারণ ছোটবেলা থেকে ওরা রোমান স্ক্রিপ্টে পড়েছে। আর যিনি মুখ্যমন্ত্রী উনি ভদ্রলোক, উনি নিজে ডক্টর, প্রফেসর, উনি যেভাবে ডক্টর করে এসছে, উনার নাম গেটে লেখা আছে, ওইটাও রোমান স্ক্রিপ্ট। উনি যে প্রেসক্রিপশন লিখছে যারা পেশেন্ট ওনার কাছে আছে, উনি কি ভাষায় কোন স্ক্রিপ্ট ব্যবহার করেন, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, কোন স্ক্রিপ্ট ব্যবহার করেন? নিশ্চয় রোমান স্ক্রিপ্ট। তার মানে এই না যে আমরা দেবনাগরী অথবা বাংলাকে আমরা ঘৃণা করি, এই না। কিন্তু এই বিষয়টা পরিষ্কার হওয়া দরকার। আমি নিজে বাংলা মিডিয়াম স্কুলে পড়েছি, ঠিক আছে, আমি বাংলা বুঝি, বাংলা পারি, কিন্তু আমরা যে আমাদের যে এখন যে জেনারেশন, এখন সকল লিডার্স হোক, নন লিডার্স হোক, ডক্টর, ইঞ্জিনিয়ার, টিসিএস অফিসার, সকল যারা আমরা সবাই যার ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়াম স্কুলে বেশি প্রেফার করি। কারণ ইংরাজি ছাড়া কোনো উপায় নাই, আমরা সবাই জানি। কম্পিউটার হোক, এখন মোবাইলের যুগ হোক, সব কিছু রোমান স্ক্রিপ্টেই হচ্ছে। সুতরাং আমাদেরকে যদি এইটুকু যদি হেল্প না করতে পারেন, তাহলে আমরা তো কি বলবো, খুবই দুর্ভাগ্য এখানেও আমি মনে করবো। রাজ্যের মুখ্যমন্ত্রী তো বারবারই বলছেন, ভাষণেও সেদিন বললেন যে আপনাদের যদি রোমান স্ক্রিপ্ট যদি প্রয়োজন হয় দিয়ে দেবেন উনি, তাতে কোনো সমস্যা নেই, সেটা আলোচনার মাধ্যমেই হয়ে যায়। আমি দেখেছি বিভিন্ন বড় বড় লিডার্স যারা 20 বছর মুখ্যমন্ত্রী করে গেছেন, আমাদের মাননীয় মানিক সরকার, উনিও তো গতকালকে না পরশুদিন আমি ওনার একটা বাইট দেখেছি, ওনারাও সাপোর্ট করছেন। ওনারা যখন সরকারে ছিল তখন রোমান স্ক্রিপ্ট অথবা বাংলা অপশন ছিল, কিন্তু এখন যদি অপশন না রেখে আমাদেরকে ইন্টেনশনালি যদি চাপিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কি হবে সেদিকটাও আমাদের চিন্তা করতে হবে। সুতরাং এই বিষয়ে আমরা আগামী দিনেও বিনম্রভাবেই আমরা অনুরোধ জানাবো, যাতে আমাদের ছাত্রছাত্রী এবং আমাদের নেক্সট জেনারেশনের কথা ভেবে এই রোমান স্ক্রিপ্টটাকে যাতে দেওয়া হয়, সেদিকে আমরা আমাদের ছাত্রছাত্রীদের পাশে আমরা আছি। টিআইএসএফ, টিএসএফ তারাও আন্দোলন করছে, আমরা ওদের পাশে আছি, যাতে আমাদের বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের রোমান স্ক্রিপ্ট লাগবেই। Sir, I'd just like to add one thing. You said that there was the option for Roman script and Bengali script. So now where is the problem? I just for clearance of the public to know, sir, has that option been stopped? Is it about the TBSC or it is after the addition of the CBSC particularly that this option is no more there? See, in the last year also we have fight for the Roman script, and we can't do every year to fight for the script, in which script we have to write in every, it is not possible. So we need permanent solution. We need permanent solution in this matter. Let's decide to us or our student to decide in which script they are interested to write. That is the main thing, because our Indian Constitution permit us to choose the script. So we believe the Constitution of India, and according to Indian Constitution, we can raise our voice for the script, for everything, for land right, for
for direct funding in DTADC. Everything is under the Constitution of India. So, what is the problem? What is the harm? If direct funding come through center to DTADC, what is the harm? No harm is there. लेकिन क्या कर रहा है ये सिर्फ सिर्फ पॉलिटिक्स को बचाने के लिए ओनली फॉर डूइंग पॉलिटिक्स ये करना अच्छा बात नहीं है। देखिए एडीसी में फंडिंग फ्लो अच्छी तरह नहीं हो रहा है, तो एडीसी में कौन रहता है? तिपरासा लोग हमें जो हमारा जनजाति जो बीजेपी करता था, ये वहाँ में जनजाति मोर्चा या फिर तिपरा मोथा या फिर सीपीएम कांग्रेस का सवाल नहीं है, सवाल है एडीसी एरिया में कौन रहता है। तो हम लोग भी चाहते हैं कि एडीसी एरिया में डेवलपमेंट हो। क्योंकि हमारा स्पोक्स पर्सन भी है, उस स्पोक्स पर्सन को मैं थोड़ा बात करने के लिए रिक्वेस्ट करूँ। ইন্টারভিউ নেওয়া হয়েছে আপনারা এখন যা আমাদের মন্ত্রী সাহেব যেটা বলেছেন ইনক্লুসিভলি অল দি ইস্যুস রোমান্স ক্রিপ অ্যান্ড ভায়োলেন্স আপনাদের তরফ থেকে আপনারা কি কোনো ইয়ে আছে কি না, আপনাদের আমি ক্যাটাগরিক্যালি ওই প্রশ্নটাই আসছি যে আপনি হয়তো দেখেছেন পরশু সম্ভবত ছামনুতে মুখ্যমন্ত্রী হিমসেলফ হ্যাড ক্যাটাগরিক্যালি সেড whatever agitation you may go, our central leadership is not going to accept romance script. He had categorically said, and on that issue only, I am just raising what is the problem. And he said that romance script is a conspiracy. The word has been used, conspiracy by some foreign power, though he did not categorically say what foreign power. It's very unfortunate to hear the person comes from the Honorable Chief Minister at their party's gatherings held in Samano very recently. How can the Chief Minister, Honorable Chief Minister, can expose and stated that romance script absolutely unacceptable by the party in power at center as well as state? It is very unfortunate and unconstitutional word that comes from the Honorable Chief Minister. We, on behalf of the Tipramata Party, would like to appeal to the Honorable Chief Minister to reconsider the stance of the party and power, because we have to respect in this parliamentary system. We have to respect the land of the law, that we have must accept the people's wills also. So, if we maintain, we respect the people's mandate and sentiment, so that the party and power should come forward and accept the people's will. This is our clear message to the Honorable Chief Minister and party and power. What about the foreign conspiracy So theory? it is very unfortunate. Everybody using the script, that is Romani script, that is we call English. He himself is using at his administration, not only in Tripura, across the state, across the country, as well as the globe. This English means Romani is very suitable for communication, for in writing also. So that is very scientific. So that is why we are demanding for Cockbrook. Cockbrook is very suitable in terms of pronunciation, in terms of in all respect. That is the only reason we are not against any script. Even we are not against Devanagari. But in context of the Tripura, we are very friendly to Bengali and Romani script. That is also one for the valid reasons. That is why we, the Tipramata Party, as well as all the stakeholders, from cutting across political lines, in maximum most, we have to revisit the committee for selection, Samasran report, and Dr. Pavitra Sarkar, the expert commission itself submitted its report to the state government. We have to respect that committee report itself. So I think this is time has arrived to conclude this issue. I would like to appreciate if the Honorable Chief Minister come forward and accept the demands of the romance script for development of Cockbrook. Thank you. একটা বিষয় মানে ওই দিন যে ছামনুর যে জনসভা উনি বলেছিল যে
23-এর আগে এরকম রোমান স্ক্রিপ্ট ছিল না, অথবা রোমান স্ক্রিপ্টের জন্য এত কারাকারি ছিল না। কিন্তু ফেসবুকে আমরা দেখতে পেয়েছি যে 2022 সালে উনি যে নিউ ইয়ারের সম্বোধন জানিয়েছেন, টোটালি ওইগুলি রোমান স্ক্রিপ্টেই করা হয়েছে। তো ত্রিঙ্গের সময় উনি ওটা কি প্রমাণ করে? ওইটা কি প্রমাণ করে মানে যে উনি নিজেই উনি ইউজ করছেন, আবার আমাদেরকে বলছে এটা ফরেন ল্যাঙ্গুয়েজ কনস্পিরেন্সি। তাহলে উনাকে কি কনস্পিরেন্সি করেছিল ওই সময় লেখার জন্য? এটাই তো কোয়েশ্চেন। রেসপেক্ট দিয়ে বলছি। আমাদের আজকে যিনি জয়েন করেছেন আমাদের সাথে, উনি দু একটি কথা বলবেন, উনি কেন বিজেপি ছেড়ে আমাদের তীব্রমতায় জয়েন করেছেন। This could be your moment. Aspire, empower, inspire. Your audition begins here. 8 states, 1 platform, 1 unforgettable moment of pride. Step forward, be seen, be heard. You could be the next Gatsby Mega Mr. Northeast. This is where your talent gets the stage it deserves. একটা মনে টক বক্তব্য করছিল বারবার, ওই কি জানি বলছেন, এই কনস্পিরেন্সি। আমার মনে হয় নরেন্দ্র মোদীজির ফেসবুকে কনস্পিরেন্সি হয়েছে। উনি তো এই দেখেন রোমান স্ক্রিপ্ট ইউজ করেছে। আমার মনে হয় না মোদীজিকে কেউ কনস্পিরেন্সি করে বিদেশি বৈদেশিক কোনো স্ক্রিপ্ট ব্যবহার করতে কেউ বাধ্য করেছে। মুখ্যমন্ত্রী মানিক সাহা মহোদয় যিনি রোজ বলেন বিদেশি বিদেশি, উনি নিজেই ইউজ করেন। এই দেখেন ওনার ফেসবুক পোস্ট 2022-এর এখনো করছেন। এই মোদীজি কিছুদিন আগে 3 দিন আগে করেছেন। সুতরাং আমি মনে হয় কনস্পিরেন্সি বৈদেশিক নয়, কনস্পিরেন্সি ত্রিপ্রাসা ছাত্রছাত্রীদের এবং ত্রিপ্রাসাদের এগেনস্টে হচ্ছে। সুতরাং আমি বলতে চাই, এখন একজন বাবা, একজন বিজেপি হয়ে একজন বাবা, উনি আপনাদের সামনে কিছু বলবেন আজকে যিনি যোগদান করেছেন। রাজেশ মোরাসি নামটা একটু বলে। আমার এমনি তো আমি এত বাংলা ভাষাতে বলতে পারবো না, আমি কঙ্করকেই বলবো। তো আমি 2017 আগেতে আমি বিজেপিতে কাজ করেছি। আমার যতটুকু সম্ভব আমি কাজ করেছি। এরপরে কয়েক মাস হয়েছে আমি কাজটা মানে তারা লোকে আর কাজ করি না। আমি দেখেছি তারা অনেক মানে ডেভেলপ করবো দেখি এটা দিব কয়া কখনো কিছু মানে ডেভেলপের কিছু দেখি না আমার চোখে আর কি। তো আপন ভাবেন তিনি সারা নাইও বিজেপি आरो गोबाग्रानि अब्लाबो हिंनानै आं फायखा ताइ कायसा रोमान स्क्रिप्टनि पेपाराव आंनि निजेनिबो साबुमा आंनो इंलिश मिडियाम स्कुलाव फराय दङ गांख्ला आं बर'नि एगेन्स्टआव आं रोमान स्क्रिप्टआव बिजेपिआव दंखांख्ला आं बर'नि एगेन्स्टआव जि थांमानि खालायनो आंनि बोसानि एगेन्स्टआव आंनि बागै आं ताबो गोबाग्रानि लगे फायखा মিনিস্টার স্যারকে একটা আমার ওনারটা বাংলা দিয়ে বলে দিচ্ছি। উনি বলছেন যে ওনার ছেলে এবং মেয়ে দুইজনই ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। উনি যদি এখন মুখ্যমন্ত্রীর যে ভাষণ ওইগুলা শোনার পরেও যদি উনি বিজেপিতে থাকে, তাহলে উনি নিজেকে মনে করে যে ওনার ছেলে এবং মেয়ের বিরুদ্ধে হবে। সুতরাং সেইগুলি থেকেও উনি খুব মন খারাপ হয়ে আজকে আমাদের তীব্রমতাতে জয়েন করেছে। ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, শেষ আমার যে প্রশ্নটা এটা হচ্ছে যে এখন আপনিও হয়তো শুনতে পাচ্ছেন টিভির পর্দায় যে বিভিন্ন জনজাতি লিডার্সরা বলুন বিজেপি দলের তরফ থেকে, বা ধরুন আপনারাও বলছেন যে এডিসি নির্বাচনে আপনারা 28-28, এখন কি আপনারা একাই লড়াই করবেন নাকি বিজেপির সাথে একসাথেই লড়াইটা করবেন? দেখুন একটু পরিষ্কার করে বলেন। দেখুন আমাদের মহারাজ নেক্সট ইলেকশনের জন্য চিন্তা করেন না, উনি চিন্তা করেন নেক্সট জেনারেশনের জন্য। সুতরাং শুধু ইলেকশনের কথা চিন্তা করলেই হবে। আমাদের মহারাজ প্রথম থেকেই বলে আছেন, উই আর নট থিঙ্কিং অ্যাবাউট দ্য নেক্সট ইলেকশন, উই আর থিঙ্কিং অ্যাবাউট দ্য নেক্সট জেনারেশন। সো ইলেকশন ইজ নট ইম্পর্টেন্ট, দ্য ইম্পর্টেন্ট ইজ আর রাইট
our land, our community, our script, that are the most important than election. আর ইলেকশন কি হবে এটা পরে দেখা যাবে। শুধু ইলেকশনের জন্যই আমরা ক্যাম্পেইন করছি অথবা শুধু ইলেকশনের জন্য আমরা রাজনীতি করছি, এটা ঠিক না। আমরা রাজনীতিতে এসেছি শুধু আমাদের সুরক্ষা করার জন্য, যাতে আমাদের ভারতবর্ষে থেকে, আমাদের ভারতের সংবিধানের থেকে এই ডেমোক্রেসিকে বাঁচিয়ে রাখা, এটাও আমাদের একটা চিন্তাধারা। এই চিন্তাধারার সাথে সাথে আমাদের যে ত্রিপুরা রাজ্যের যে অবস্থা, সেখানে আমাদেরকে অধিকার দেওয়া হচ্ছে না। বিভিন্ন অধিকার বলতে গেলে প্রচুর সময় লাগবে। আপনারা কিছুক্ষণ আগেও জিজ্ঞেস করছেন, শুধু ছোট ছোট বিষয়ই আমাদেরকে দেওয়া হচ্ছে না। 2018 ইলেকশনের ম্যানিফেস্টোতে কি ছিল, 2023-এর ইলেকশন ম্যানিফেস্টোতে কি ছিল, কতটুকু পূরণ হয়েছে, এটা ত্রিপুরা রাজ্যের সকল অংশের মানুষই জানে যে কতটুকু পূরণ হয়েছে এবং কতটুকু কাজ হয়েছে। সুতরাং নেক্সট ইলেকশনে 28 এটা আমরা ভেবে কাজ করি না, আমরা কাজ করি আমাদের নেক্সট জেনারেশন যারা এখন ছোট ছেলে মেয়েরা আছেন তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য আমরা লড়াই করছি এবং আগামী দিনে আরো লড়াই করব, যাতে আমাদের ল্যান্ড হোক, আমাদের স্ক্রিপ্ট হোক, আমাদের ইকোনমিক্যালি ডেভেলপমেন্ট হোক, ওইদিকে চিন্তাধারা করে আমাদের মহারাজ কাজ করে চলছে। সুতরাং ইলেকশনের বিষয়ে আমাদের মাথা ঘামানোর বিষয় নেই, আমাদের মাথা ঘামাচ্ছে আমাদের রাইট কবে দেওয়া হবে। তার মানে কি আপনাদের রাইট দেওয়া হচ্ছে না? ইউ আর নট হ্যাপি উইথ হোয়াট দ্য গভর্নমেন্ট ইজ ডুইং? উই আর নট হ্যাপি টু টেল ইউ, ওইটা তো আমরা সবখানেই বলি, ওপেনলি বলি উই আর নট হ্যাপি। শুধু আমি না, বিজেপিতে যারা কাজ করছেন অনেক লিডারই আছেন যে তারা যে অখুশি। যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন এর সাথেই অ্যাড করে দিই, বলেন। আপনারা যদি বলছেন যে আপনারা হ্যাপি না, তাহলে দল থেকে সরে আসছেন না কেন? দলেই তো আছেন, আবার দলেরই বদনাম করছেন না কেন? তো আমার দলে আমি শরিক দল হয়ে আমরা অ্যাকচুয়ালি আমাদের রাইট যেটা এগ্রিমেন্ট হয়েছিল কেন্দ্র সরকারের সাথে, সেই ট্রিপার্টাইট অ্যাকর্ডটাকেই আমরা অপেক্ষা করছি এখনো। যদি না হয় আমরা পরে আমাদের পার্টি হায়ার লেভেল ডিসকাশন করার পরে ওইগুলিও যদি না মানা হয় করা হবে। কিন্তু আমরা বিশ্বাস করি যে আমাদের হোম মিনিস্টার অমিত শাহজিকে এখনো বিশ্বাস করি যে হয়তো আমাদের অধিকারটা উনি দেবেই, কারণ আমি নিজেও গিয়েছিলাম ওনার সাথে দেখা করতে, ওই দিন বলেছেন যে অবশ্যই আপনাদের অধিকার দেওয়া হবে, সেই অপেক্ষায় এখনো আছি। সুতরাং আমরা বিশ্বাস হয়তো আমাদের অধিকারটা পাবে, কিন্তু কিছু অপেক্ষা করতে বলেছেন, যেহেতু তাই আমরা অপেক্ষা করছি। Sir, Kokborok language no add schedule include kind of a Roman script acceptable ya. Je Professor Dr. Marisa Hamani obonor Skribo 6 schedule dazayatum abo secondary matter sing primary matter se nai tum tabu abo to chini jara tabuk chirairok jara নার্সারি টু ইউনিভার্সিটি পর্যন্ত চিনি চিরাইরক যাতে ও স্ক্রিপ্ট ন ব্যবহার খাইনানি বাকি সিংহ পারমিশন রিথুম আমসে নাইতমলে जोंना जों तो बांग्ला स्क्रिप्ट हानिया देवनागरी स्क्रिप्ट हानिया कक साइतोनि एवरी स्क्रिप्ट has value and we respect all the script, but our students are choose the Roman script karon Roman script by जों जे दाबो नोंसिनि जे कोनो कक सैनानि जे कोनो परेनानि abo Roman script by के परे थो के जे बरग Roman script साजा गया जे बरग Roman script फातार हास्तेनि हिनि सावि दंनाय बरग निजिनि नकनि नेम प्लेटो बुमु सै Roman script by सियो निजी फेसबुको पोस्ट खाइमानि जत Roman script by सियो ते ऑफिसो जत फाइल चाला सारि मानि हाई कोर्ट सुप्रीम कोर्ट त्रिपुरा सेक्रेटारिएट इन एवरी ऑफिस डीएम प्रत्येक डीएम ऑफिसर काइसा पान देमान Roman script सारा कि जोंखे आबनो सानके जोंखे बर' खाइने हायदे आबनो बागै जों जत त्रिपुरा सारनो आबनो अपील खाइनानै बुझुगो फाइदि जों वायलेंस या
गणतन्त्र बिसिङाव दङ गणतान्त्रिक पद्धतिते जों तेबो जोंनि डिमान्डनो जों मा सानलायनाय थानसामा दंलायनाय जोंनि महाराजनो जों लगिरि खांखाय जोंनि मानथाय सालसा मानानि मानाय किन्तु आबुनि बागै जों जे बुसुक धैर्य दंना ना आबुसै जों जत त्रिपुरासारि ग्रुपनो कयनानि बुझु আচ্ছা ও ইস্যু আং দেখা সানাই স্ক্রিপ্টনি ব্যাপারও যে চিফ মিনিস্টার কক সাকা এই ছিল ফরেন স্ক্রিপ্ট দায়া অবকমন যে নই তো ক্লিয়ার নাইয়া কক বরকনো যে ডেভেলপ খানেন বাগে যে স্টেট স্ক্রিপ্ট খানেন বাগে কক বরক ডেভেলপ ক্ষেত্রে আবক কোনো এই ছিল দাঁড়া নাই जों এই ছিল সাইয়া কক বরকনো তিনে কক বরক এই ছিল দাথি আব সিনি ডিমান্ড या সিনি ডিমান্ড का কক বরক डेभलपमेंट खानेन बागे নাই सिं स्टूडेंट दंनि एग्जाम रको बाहायनो त्रिपुरा बोर्ड रान बाय त्रिपुरा बोर्ड रान बाय टीडीएसी अ जागाव क्वेश्चन फ्रेम खायनि क्वेश्चन खायनि टाइ बय टेक्स्ट बुक खायनि नाबो रोमान स्क्रिप्ट खायनांगो अब स्टेट नि पुरापुरी एक्टियार बिनि जुरिडिक्शन से अमो निनि सेंट्रल गवर्नमेंट जुरिडिक्शन बया टेके से पॉइंट का जगह क्लैरिफिकेशन नामो जो जे दाबो मिजोर अपनी कक रोमान स्क्रिप्ट एवं छ आरोपनि मिजो 8 सिदलो को समय दाजाकिया अब स्टेट हिसाबटा काजिनो मो কক ব্রক ডেভেলপ তো নি স্টেট ডেভেলপ নি বাকি सबका साथ सबका विकास অ পয়েন্ট তো বড় যেবংনি মূল মন্ত্র বিজেপি নি আবো খেনে থাঙ্গাকে অ सबका साथ सबका विकास नि कनसेप्टनो अबो खबजा गलायो काजिनो बरनो जों सानामुचो समस्त पेटी पॉलिटिक्स खालायनाय जेटा पाब्लिक नि सानमुनो उइल्स नो आबो रेसपेक्ट खालायनाय रोमान स्क्रिप्ट का सबसे सुइटेबल स्क्रिप्ट फॉर द कॉर्पोरेट डेवलपमेंट ओ कॉग्नो बनसो के से ओ दाउर मिजोराम सिनि आबले निनि फाइदी और गारु फाइदी और फाइदी खासियार माने मेघालया फाइदी एंटायर नॉर्थ ईस्ट नि ओ स्टेट दगो जतनो कॉर्पोरेट नो आर बनि जार कॉग्नो बांगनि लैंग्वेज नो रोमान स्क्रिप्ट बाय फॉर प्रैक्टिस खाय गसिनर बो खाइदी आवश्यक अब कोन एट सिदिनि प्रश्न फायाव जागो हामबाय सर एज ए काश्मी सार सामने जे त्रिपाठी जे एकट थाइमानि अब तो जरा खाजा बुसु जरत जरा खाजा अब माने तापसे जरत न सॉलिडारिटी आकार फेमे जे ननि लाइक सिन बुसु मेंटेन खाय सिनि बोबो ग्रा खूब पेशेंट टॉलरेंस आपनि बुसु खूब हाई ताव को पेशेंट ति तो ऑनरेबल होम मिनिस्टर ने आरो ट्रिपार्टेड एग्रीमेंट हो एकॉर्ड जटा आपनो सुन डाबु त्रिपासा एकॉर्ड हिसाबे सुन सलाय अब ट्रिपार्टेड एग्रीमेंट अब सेटलमेंट का इन प्रेजेंस ऑफ ऑनरेबल चीफ मिनिस्टर स्टेट नि इन प्रेजेंस ऑनरेबल ट्राइबल वेलफेयर मिनिस्टर ऑनरेबल कोऑपरेटिव मिनिस्टर जेटा आईपीएफटी नि फॉर रिप्रेजेंटेटिव इंक्लूडिंग सिनी द रैंक एंड फाइल इंक्लूडिंग सिनी द मिनिस्टर ऑनरेबल विशेकेतु द बर्मा he was also present of that agreement time of the agreement during the course of the agreement okay abo desk में होम मिनिस्टर से प्रेस कॉन्फ्रेंस लाइने ब्रीफिंग को खाई गया recorded 6 months में रेस्टोरेंट खाई दे कोनो मूवमेंट पब्लिक मूवमेंट तक खाई दी सो पब्लिक मूवमेंट खाई ले 6 month একটা পার্টি আছে কে রেসপেক্ট রো অনারেবল হোম মিনিস্টার নি কম পার্টির পাওয়ার তনের আপনি হিস্ট্রি ও অবনে সিনাবো গ্যালারি ইনস্ট্যান্টস যেটা আপসন কোনো মুভমেন্ট খাইলিয়া enggak borok satung sempun violation khlaiga breach da khlaiga what is what abusini bobokra full respect ruine sing entire team ti pramata party ekta kono khorang ki chelia andolon khaliya sim democratic sarabo sir abo kaisa as per the statement by tabu jora sunai di abo pray 2 years tabu doha buskangka 2 years complete right 2 years bo kai tongha tabu cm ni khukte or to kaisa kok bar romani script no kaisa ullekh khaijak tong boto ria si hin tong khangke no tam ro khaya kai sabo abo borok nai always tom patient try tong thai sin honorable minister saga je tabu sing optimistic honorable home minister wait khai dinga sing khlaiga aboni bisingo onek series of meeting mongka boni pore abon pore kaisa kok saja kaje naising rupana abo bor time bound sing kisa नासिंग तो धैर्य सजग कारण सिंह सानै मानन बागी नांगो सिनी डिमांड तो बांग्लादेश गवर्नमेंट रेगला सिनी डिमांड तो चाइना रेगला सिनी डिमांड तो अमेरिका रेगला सिनी डिमांड राय इंडियन नि जे पार्लियामेंट्री डेमोक्रेसी हो जे पार्टी इन पावर तनाय बनो दिनि बीजेपी जों बाय सानै खाना अन पार्टी बेके जों बनो सानै सिनी मानथाय त्रिपुरा जिनि डाउन टुडेन बर बैकवर्ड कम्युनिटी जों दाबु जोंर एडभान्स एक्सटेंशन थांगा सिनी एक्जिस्टेंस सर्वाइवल इक्वेशन जों म दाबु सिनी बोर कॉन्स्टिट्यूशनल सॉल्यूशन कॉप तिसावने मूवमेंट राइतो
Kau until unless demands meet kaya ma asa point sin movement ke chori nai. Kintu the party in power for is agreement for je suno the co-agreement agreement by accord abu for implement khainang thing in due course of time by very expeditious labor khainang nai very shortly bor khalake sing thankful borno sing hamjak nai borno sing boro party খুবই discipline party commitment boro rakho boni sing nai asu amai